বিসমিল্লাহির রহমানির রহিম। ডিয়ার স্টুডেন্টস, আজকের ভিডিওতে আমরা কমপ্লিমেন্ট সম্পর্কে আলোচনা করব। গ্রামারিক কমপ্লিমেন্ট এই শব্দটা তোমরা প্রায় ফেস করবে, এজন্য আমি কমপ্লিমেন্ট সম্পর্কে শর্টলি একটু ডিসক্রাইব করব। দেন হোয়াট ইজ কমপ্লিমেন্ট? এ কমপ্লিমেন্ট completes the verb, or a complement completes the given expression. একটা এক্সপ্রেশনকে বা একটা অভিব্যক্তিকে এটাকে পরিপূর্ণ করবে। যে শব্দটা বা শব্দ সমষ্টি কোনো একটা ভার্বের অর্থকে, অথবা তুমি বলো একটা অভিব্যক্তিকে বা এক্সপ্রেশনকে কমপ্লিট করে, ওটি হলো কমপ্লিমেন্ট। ওকে, ইট জেনারেলি ফলোজ দ্য ভার্ব ওয়েন দ্য সেন্টেন্স ইজ ইন দ্য অ্যাক্টিভ ভয়েস। যখন সেন্টেন্সটা অ্যাক্টিভ ভয়েসে থাকে তখন তোমরা দেখবে যে এটা সাধারণত ভার্বের পরে আসে কমপ্লিমেন্টটা। দ্য কমপ্লিমেন্ট ক্যান নট বিগিন উইথ প্রিপোজিশন। কমপ্লিমেন্টটা প্রিপোজিশন দিয়ে শুরু হবে না। A complement answers the question what or whom. তুমি যদি ভার্বকে কোয়েশ্চেন করো হোয়াট দিয়ে অথবা হোম দিয়ে, তুমি যে উত্তরটা পাবে বা যে আনসারটা পাবে সেটাই হলো তোমার কমপ্লিমেন্ট। তবে এটুকুই যথেষ্ট নয়, আমরা একটু এক্সাম্পল গুলো যদি দেখি। এখানে দেখো কয়েকটা এক্সাম্পল। জন বট আ কেক ইয়েস্টারডে। জন গতকাল একটি কেক ক্রয় করলো। এখানে দেখো আমরা যদি হোয়াট দিয়ে কোয়েশ্চেন করি, হোয়াট ডিড জন বাই, জন কি করে করলো, তার কোয়েশ্চেনের উত্তরে চলে আসে এ কেক। তাহলে এখানে এই কেক এই শব্দটা ভার্ব বট কে কমপ্লিট করে, এই জন্য কেক এটা এখানে একটা কমপ্লিমেন্ট। জিল ওয়াজ ড্রাইভিং এ নিউ কার। হোয়াট ওয়াজ জিল ড্রাইভিং? জিল কি ড্রাইভ করতেছিল? নিউ কার, নতুন একটি গাড়ি। তাহলে এই নিউ কার, এই যে এখানে ওয়ার্ডস গুলো দেখো, এই একটা ওয়ার্ড, নিউ একটা ওয়ার্ড, কার একটা ওয়ার্ড, এটা একটা ফ্রেজ হয়ে গেল কিন্তু, বা শব্দ সমষ্টি হয়ে গেল। এই শব্দ সমষ্টিগুলো ড্রাইভিং এই ভার্বকে কমপ্লিট করে। তাহলে এই নিউ কার এটা হচ্ছে একটা কমপ্লিমেন্ট। হি ওয়ান্টস টু ড্রিঙ্ক সাম ওয়াটার। হোয়াট ডাজ হি ওয়ান্ট টু ড্রিঙ্ক? সে কি ড্রিঙ্ক করতে চায়? কিছু পানি, একটু পানি সে পান করতে চায়। এখানে সাম ওয়াটার এই দুটো ওয়ার্ড ড্রিঙ্ক ভার্বকে কমপ্লিট করে, এই জন্য এই সাম ওয়াটার এটা হচ্ছে কমপ্লিমেন্ট। তাহলে কমপ্লিমেন্টটা তুমি আগে চিনে ফেলো। শি স জন এট দ্য মুভিজ। হোয়াট ডিড শি সি এট দ্য মুভিজ? হোম ডিড শি সি এট দ্য মুভিজ? কাকে দেখলো মুভিতে? জন। তাহলে জন হচ্ছে এখানে কমপ্লিমেন্ট। দে কল্ড মেরি ইয়েস্টারডে। তারা মেরিকে গতকাল ডাকলো। আমরা যদি কোয়েশ্চেন করি হোম ডিড দে কল ইয়েস্টারডে, কাকে ডাকলো? মেরিকে। তাহলে মেরি হচ্ছে এখানে কমপ্লিমেন্ট। হি ওয়াজ স্মোকিং আ সিগারেট। হোয়াট ওয়াজ হি স্মোকিং? তাহলে এখানে আমরা যদি কোয়েশ্চেন করি হোয়াট দিয়ে, কোয়েশ্চেনের আনসার আমরা পাই আ সিগারেট। তাহলে এটা হচ্ছে একটা কমপ্লিমেন্ট। এবার আমরা দেখব কমপ্লিমেন্ট আবার কয়েক রকমের হতে পারে। তাহলে আমরা একটু যদি হোয়াইট বোর্ডে যাই, হ্যাঁ, আমরা যদি হোয়াইট বোর্ডে চলে যাই তাহলে দেখবো এই যে কমপ্লিমেন্টকে আবার আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি। দেখো, আমরা ইনিশিয়ালি কমপ্লিমেন্টকে দুই ভাগে ভাগ করব। একটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট নাম্বার ওয়ান।
একটা হলো অবজেক্ট কমপ্লিমেন্ট। অবজেক্ট কমপ্লিমেন্ট। এখন দেখো সাবজেক্ট কমপ্লিমেন্ট আর অবজেক্ট কমপ্লিমেন্ট। তোমাদের এক্সাম্পল দেই। দেখো আমার সাবজেক্ট কমপ্লিমেন্টের একটা এক্সাম্পল দেই, যেটা সাবজেক্টকে পরিপূর্ণ করবে, সাবজেক্টের অর্থকে সাবজেক্ট সম্পর্কে বলবে, সেটা হলো সাবজেক্ট কমপ্লিমেন্ট। যদি বলে আলী ইজ রিচ, এখানে দেখো এই যে রিচ এই শব্দটা কার সম্পর্কে বলছে? আলী সম্পর্কে। তাহলে এখানে আমরা একটু আন্ডারলাইন করে দেখি। আহ দেখো এই যে রিচ শব্দটা, এটা আলী ইজ রিচ, আলী ধনী। এখানে দেখো রিচ শব্দটা আলীকে আলী সম্পর্কে বলছে, তাহলে এখানে রিচ শব্দটা হলো সাবজেক্ট কমপ্লিমেন্ট। আবার দেখো অবজেক্ট কমপ্লিমেন্ট এক্সাম্পল দেই। she makes the problem difficult। এখানে দেখো ডিফিকাল্ট শব্দটা, ডিফিকাল্ট শব্দটা কার সম্পর্কে বলছে? প্রবলেম সম্পর্কে। সে সমস্যাটাকে কঠিন করে ফেললো। এখানে ডিফিকাল্ট শব্দটা, এই যে প্রবলেম এটা অবজেক্ট কমপ্লিমেন্ট ছিল, অবজেক্ট ছিল, অবজেক্ট ছিল, এই অবজেক্ট সম্পর্কে বলে। ডিফিকাল্ট শব্দটা অবজেক্টকে ডিসক্রাইব করে, এই জন্য এটা একটা অবজেক্ট কমপ্লিমেন্ট। তাহলে আমরা দেখলাম ইনিশিয়ালি কমপ্লিমেন্ট দুই রকম, সাবজেক্ট কমপ্লিমেন্ট অ্যান্ড অবজেক্ট কমপ্লিমেন্ট। এরপরে আবার আমরা কমপ্লিমেন্টকে আরো দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে নাউন কমপ্লিমেন্ট, আর একটা হলো অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। দেখো নাউন কমপ্লিমেন্ট, এখানে মূলত নাউন কমপ্লিমেন্ট বলতে আমরা যদি দেখি আমাদের এই সেন্টেন্সটা, শি মেক্স দ্য প্রবলেম ডিফিকাল্ট। সরি, নাউন কমপ্লিমেন্টটা আমরা দেখবো, বা অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট, হ্যাঁ। দেখো শি মেক্স দ্য প্রবলেম ডিফিকাল্ট, সে সমস্যাটাকে আরো কঠিন করে তুললো, এটাকে অবজেক্টিভ কমপ্লিমেন্ট আমরা বলেছিলাম। ওকে, আর নাউন কমপ্লিমেন্টটা কোনটা? যেটা, যে কমপ্লিমেন্টটা নাউন দিয়ে
নাউন হিসেবে ব্যবহৃত হয়। আমি যদি একটু এক্সাম্পল দেই, আমি যদি বলি আই হ্যাভ এ বুক, আমরা যদি বলতে চাই আমি বলতে চাই কে রানা হ্যাজ এ বুক। এখানে দেখো রানার একটি বই আছে, এই বুক শব্দটা মূলত এটা কমপ্লিমেন্ট, বাট আমরা যখন পার্সিভ স্পিচের দিক থেকে বিবেচনা করব, এটা হচ্ছে একটা নাউন। সো এটাকে আমরা নাউন কমপ্লিমেন্ট বলবো। আবার যখন বলবো আহমেদ ইজ রিচ, আহমেদ ইজ হ্যাপি, এটা দেখো আহমেদ শব্দটাকে, সাবজেক্টকে, বা আহমেদ ইজ হ্যাপি এই সেন্টেন্সটাকে, ভার্বকে, ইজ ভার্বকে কমপ্লিমেন্ট কমপ্লিট করছে হ্যাপি শব্দটা। বাট এটা একটা অ্যাডজেক্টিভ, এই জন্য হ্যাপিকে আমরা অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট বলি। সো আমরা যদি সামারি করি, ইনিশিয়ালি আমরা কমপ্লিমেন্টকে সাবজেক্ট কমপ্লিমেন্ট এবং অবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে ডিভাইড করব, এবং আরেক ভাবে যদি আমরা ডিভাইড করি সেটা হচ্ছে নাউন কমপ্লিমেন্ট আর অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। নাউন কমপ্লিমেন্ট যে কমপ্লিমেন্টের নাউন হিসেবে ব্যবহৃত হবে সেটা হচ্ছে নাউন কমপ্লিমেন্ট, যেটাকে আমরা সেন্টেন্সে অনেক সময় অবজেক্ট বলে থাকি। আর অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট হচ্ছে যে কমপ্লিমেন্টে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হবে, সেটাকে আমরা অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট বলবো। সো আমরা এটুকুই আমরা আজকে এই ভিডিওতে শিখবো। পরবর্তী ভিডিওতে আমরা মডিফায়ার সম্পর্কে আলোচনা করব।